আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায়ের পাঠ্য বই অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের হচ্ছে প্রশ্ন উত্তর আছে কয়টা? 4টা প্রশ্ন আছে, আমরা দেখি। আচ্ছা, ১ নম্বর বলতেছে পরিবার ধারণাটি ব্যাখ্যা করো। আচ্ছা, বলতেছে যে পরিবার হলো এমন একটি সমাজ কাঠামোর মৌল সংগঠন যেখানে মোটামুটিভাবে স্বামী-স্ত্রী একসাথে বসবাস করে। সেখানে সন্তান-সন্ততি ও অন্য সদস্যরা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এখন বলতেছে এবং অন্য সদস্যরা থাকতেও পারে, আবার কি নাও থাকতে পারে। তো গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হচ্ছে কি পরিবার। তো দেখো বিবাহের মাধ্যমে সাধারণত পরিবার গঠিত হয়। কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে সাধারণত পরিবার গঠিত হয়। আদিম সমাজেও পরিবারের অস্তিত্ব ছিল। সেই সমাজে বিবাহ ব্যতি রেখেই পরিবার গঠিত হতো। এখন দেখো আদিম সময়ে তারা সভ্য ছিল না। তার জন্য কি আদিম সমাজে কি পরিবারের অস্তিত্ব ছিল, কিন্তু সে সময় বিবাহ ব্যতি রেখেই পরিবার গঠন করা হতো। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেনটা কি বলতেছে? আচ্ছা, দ্বিতীয় নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় পিতৃবাস পরিবার অধিক থাকার কারণ ব্যাখ্যা করো। কি বলতেছে? পিতৃবাস পরিবার থাকার থাকার কারণ ব্যাখ্যাকে বলতেছে। এখন দেখো পিতৃবাস পরিবার বলতে বোঝাইতেছে কি? এখন মনে করো যে নবদম্পতি, কি বললাম যে নবদম্পতি বিবাহের পর যদি কি পিতার বাসগৃহে, দেখো যে কি যে ছেলের দিকের পিতার গৃহে বসবাস করে সেটাকে আমরা বলছি কি পিতৃবাস পরিবার। বলতেছে যে পরিবার বিবাহের পর নবদম্পতি স্বামীর পিতৃগৃহে বসবাস করে, কি স্বামীর পিতৃগৃহে বসবাস করে তাকে আমরা বলতেছি কি পিতৃবাস পরিবার। আমাদের সমাজে পিতৃবাস পরিবারই অধিক, কারণ পুরুষ শাসিত সমাজে ছেলেরা আয় রোজগার করে, একদিকে তার স্ত্রীকে ভরণ পোষণ করে, অন্যদিকে মাতাও পৃথিবীকে মাতা হচ্ছে কি পিতাকেও ভরণ পোষণ করে। তাই কোনো পিতায় চান না তার বিয়ে করে সন্তান অন্যত্র চলে যাক। তাছাড়া বিয়ে করে ছেলেরা পিতামাতাকে ছেড়ে স্ত্রী পিতৃগৃহে যেতে রাজি নন। এজন্য যে একে তারা ব্যক্তিত্ববোধের প্রতি চরম আঘাত করে বলে মনে করে। এখন দেখো এই যে ব্যক্তিত্ববোধের চরম আঘাত বলে মনে করে বলে, আবার হচ্ছে কি যে সকল দেখো আমাদের পুরুষ শাসিত সমাজে কি ছেলেরাই সবকিছু আয় রোজগার করে, তার জন্য আমাদের কি এই সমাজে পিতৃবাস পরিবার অধিক দেখা যায়। আচ্ছা, এরপরে তৃতীয় নম্বর কোশ্চেনটা কি? আচ্ছা, অন্তর্গত পরিবার ব্যবস্থায় পরিবর্তনের কারণ কি ব্যাখ্যা করো। তো আমরা বলতেছি শিক্ষা ও সচেতনতা বোধ বৃদ্ধির ফলে অধিকাংশ হিন্দু পরিবার বর্ণ প্রথাকে কুসংস্কার মনে করায় অন্তর্গত পরিবার ব্যবস্থায় পরিবর্তন লক্ষ্য করা যায়। কি এখন দেখো অনেকেই কি বলতেছে বর্ণ প্রথাকে কুসংস্কার মনে করছে। যখন কোনো ব্যক্তি নিজ গোত্রের মধ্যে বিয়ে করে তখন তাকে অন্তর্গত বিবাহভিত্তিক পরিবার বলে। আর বর্তমানে এ ধরনের পরিবারে ব্যাপক পরিবর্তন এসেছে। এখন দেখো বহির্গোত্র পরিবারে কি বেশি এসেছে আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এর পরবর্তীতে দেখো 4 নম্বর কোশ্চেন কি বলতেছে? আচ্ছা, 4 নম্বর হচ্ছে যে তোমার সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করতে বলতেছে। এখন দেখো বিদ্যালয়ে সামাজিকীকরণে কি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। বলতেছে বিদ্যালয় জ্ঞান অর্জনের পাশাপাশি আমি কতগুলো সামাজিক আদর্শ অর্জন করেছি, যেমন শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, তারপরে শ্রদ্ধাবোধ, সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা ইত্যাদি। এছাড়াও বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আমি শিক্ষক, সহপাঠী, তারপরে কি আছে কর্মচারী, বিদ্যালয়ের পরিবেশ, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ প্রভৃতি রপ্ত করেছি। তো দেখো এগুলো হচ্ছে আমরা কি বিদ্যালয় থেকে শিখে থাকি। এখন বিদ্যালয়ে শুধু যে আমরা কি লেখাপড়ার জন্য যাই এমন বিষয়টা না, আমরা কি এই শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, তারপরে শ্রদ্ধাবোধ, তারপরে পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা এগুলোও কি আমরা শিখে থাকি। বলতেছে সহপাঠীদের সাথে দলবদ্ধভাবে বিভিন্ন কাজ করার ফলে কি দলীয়ভাবে কাজ করার কি দক্ষতা অর্জন করেছি। শিক্ষকরা প্রতিনিয়ত পরামর্শের মাধ্যমে আমার সামাজিকীকরণে কি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিদিন যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কারণে সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতার গুণটি আমার কি মাঝে বিশেষভাবে গড়ে উঠেছে। এছাড়াও বিভিন্নভাবে আমার সামাজিকীকরণ বিদ্যালয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো দেখো এর মাধ্যমে আমরা কি যে এই অংশটা শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।